আল্লাহর জন্য একটা সিয়াম যে পালন করবে 4900 বছর জাহান্নাম থেকে তার মুখটাকে আল্লাহ তাআলা দূরে সরায় রাখবেন। সুবহানাল্লাহ। সিয়াম পালন করে। এই শাবান মাস হলো বেশি বেশি সিয়াম পালনের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে গিয়ে বাদ দিয়েছেন, পুরা মাস প্রায় রোজা রাখতেন। ওহসু হিলালা লি শাবান লি রমাদান, বলে তোমরা রমজানের রোজার জন্য শাবান মাসের চাঁদের হিসাব রাখো। আল্লাহ নবী, কারণ রমজান মাস ফরজ সিয়ামের মাস, রোজা রাখতে হবে। এখন থেকে আপনার ওই নফল সিয়ামগুলো রেখে রেখে অভ্যাস করার মাস হলো এই শাবান মাস। আজকে রাত্রি হচ্ছে শাবান মাসের 14 তারিখ, দিবাগত রাত্রি, যাকে কুরআনুল কারীমের ভাষায় লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত, এবং হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। আর সাধারণ এমনি আঞ্চলিক ভাষায় আমরা যারা ভাষাভাষী, আমাদের কাছে আজকের রাত্রিটা শবে বরাত নামে পরিচিত। লাইলাতুন মুবারাকা মানে বরকতময় রাত। লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত, লাইলুন, আর মুবারাকা মানে হচ্ছে বরকতময়। শবে বরাত মানেও হচ্ছে ভাগ্য রজনী, এটা ফার্সি শব্দ। ফার্সি সব অর্থ হলো রাত্রি, বরাত মানে হলো ভাগ্য, ভাগ্য রজনী, একই অর্থ। হাদিস এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। অনেকেই বলে থাকেন শবে বরাত বলে কিছু নেই। আসলে শবে বরাত বলে হাদিস কোরআনে তো কিছু নেই, যেটা আছে লাইলাতুল মুবারাকা, হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান। এটাকেই আমরা বাংলা ভাষায় কি বলি? শবে বরাত। যেরকম ভাবে নামাজ রোজা আমরা বলি, নামাজ বলে তো হাদিস কোরআনে কিছু নেই, কি আছে? সালাত। রোজা বলে হাদিস কোরআনে কিছু নেই, কি আছে? সিয়াম। এগুলো হলো ফার্সি শব্দ। কারণ এক জামানায় আমাদের এদেশ বাংলা স্বাধীন হওয়ার আগে এটা উর্দু ফার্সি ভাষা ছিল। পাকিস্তান, আরবের বিভিন্ন বণিকেরা এদেশে ব্যবসা বাণিজ্য করতে এসে তাদের সেই ভাষাভাষীগুলো আমাদের মাঝে প্রচলিত থেকে গেছে, যার কারণে ওই ভাষাতেই আমরা আঞ্চলিক ভাষা হয়ে গেছে আমাদের নামাজ। যদিও নামাজ বলি, কিন্তু আসলে উদ্দেশ্য কি? সলাতুই, ঠিক কিনা? যদি আমরা রোজা ফার্সি শব্দ বলছি, কিন্তু উদ্দেশ্য কি? সিয়ামুই। যেটাই সিয়াম সেটাই রোজা, যেটাই সলাত সেটাই নামাজ, যেটাই শবে বরাত সেটাই লাইলাতুল বরাত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এইবার আসুন, পবিত্র কুরআনুল কারীমে এই রাতের ব্যাপারে কি বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একখানা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুদ দুখান। কি নাম? দুখান, দুখান, দুখান। এই সূরার 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই রাতের সম্পর্কে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামীম ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহু আকবার বলি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এগুলো কি কোরআনের ভাষায় হরফ মুকত্তাআত বলা হয়, যেই শব্দের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়াল কিতাবিল মুবিন, এবং তিনি একটি কিতাব নাজিল করেছেন, যে কিতাবটা হলো স্পষ্ট। মুবিন মানে হলো প্রকাশ্য, স্পষ্ট, যেটা চোখে দেখা যায়। কোরআন দেখা যায় কি দেখা যায় না? কথা বলেন না। স্পষ্ট কিতাব, চোখের সামনে এমন কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এটা এমন কিতাব, যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেই রব্বে কারীম বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার। আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় একটা রজনীতে। আল্লাহু আকবার বলুন। তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরামগণ এই মুবারাকা দ্বারা উদ্দেশ্য করেছেন, লাইলাতুল মুবারাকা মানে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মানে হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, যাকে আমরা শবে বরাত বলে থাকি। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রমজান মাসের 27 তারিখ লাইলাতুল কদরের রাত্রে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে নাজিল করেছি সম্মানিত এক রাত্রে। কদর মানে হলো সম্মান, মর্যাদাপূর্ণ এক রাত্রে। আর এই কদরের রাত্রি হলো 25, 27, 23 রাত্রিগুলো, বেজর রাত্রিগুলোই। তাহলে প্রশ্ন হয়, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন, আবার এই জায়গায় বরকতময় একটি রাত আপনি বললেন শবে বরাত। ভেজাল লাগছে কি লাগে নাই? কথা বলেন না। ভেজাল লাগছে না লাগে নাই? কোরআন তো এক রাত্রি নাজিল হয়েছে, কিন্তু আপনি বললেন 2টা রাত্রের কথা। ব্যাপার কি? ভেজাল দূর করেন। ভেজাল যদি দূর করা না যায়, মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না। ঠিক কিনা বলেন? কারণ মানুষের মাঝে বিতর্ক, ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। তাহলে এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, প্রকাশ্য দিবালোকের মতো সত্য। আবার জাল্লা বললেন লাইলাতুল বরাত, শবে বরাতের রাত্রে কোরআন নাজিল করেছি, এটাও প্রকাশ্য দিবালোকের মতোই সত্য। কেমন করে? কেমন করে? মুসলমান, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে হেরা পর্বতের গুহার মধ্যে, জাবালে সৌরের ভেতর, জাবালে নূরের ভেতরে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সর্বপ্রথম কোরআন নাজিলের সূচনা করলেন। রমজানের কদরের রাত্রিতে 5টি আয়াত জিবরাইল নাজিল করে কোরআন নাজিলের সূচনা করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই যে 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআন নাজিলের সূচনা করলেন, শুরু করলেন। এখন বলুন তো,
এই যে কোরআন জিব্রাইল নিয়ে আসলেন দুনিয়াতে, কোথা থেকে এনেছেন? এই দুনিয়া আসার আগে কোরআনটা কোথায় ছিল? কোথায় ছিল যারা আছে? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। এই কোরআন সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআনটা ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। 30 পারা কোরআনটা একসঙ্গে এই দুনিয়ায় আসার আগে লাওহে মাহফুজ, আল্লাহর আরশের নিচে ঝুলন্ত একটি জায়গা, যেটাকে লাওহে মাহফুজ সংরক্ষিত একটা ফলকে এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। ওই লাওহে মাহফুজ থেকে কোরআন দুনিয়ার আসমানে যখন ওইখান থেকে আসে, সেই সূচনা রমজানুল মুবারকের কদরের রাত্রিতে শুরু হয়। এটা ঠিক আছে না নাই? এই দুনিয়ায় আসছে যখন লাইলাতুল কদরের রাত্রিতে, আসার আগে কোরআনটা কোথায় ছিল? বুঝেন না আমার কথা? কোথায় ছিল? তো বলতে হবে তো, না বললে তো বিভ্রান্ত থেকেই যাবে। এই দুনিয়া আসার আগে কোরআনটা কোথায় ছিল? লাওহে মাহফুজে। তো লাওহে মাহফুজে যখন এই কোরআনটা সংরক্ষিত রাখা হয়, তো কোনো না কোনো একটা সময় তো এটাকে সংরক্ষিত করে রাখা হয়েছিল, হয়েছে না? হঠাৎ করে তো হয় নাই, একটা সময় আল্লাহ তাআলা রাখছেন। তো ওইটা কখন রাখছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার। ওই লাওহে মাহফুজে কোরআন যখন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা একসঙ্গে সংরক্ষণ করেন, ওই সময়টা ছিল লাইলাতুল মুবারাকা, মানে লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা শবে বারাত বলি। আল্লাহু আকবার বলেন। দুই জায়গায় কোরআন নাজিল হয়েছে, দুইটা সময় পরিষ্কার না, সন্দেহ এখনো আছে। তাহলে কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটাও ঠিক আছে। শবে বরাতের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটাও ঠিক আছে না? ভেজাল আছে নাকি? তাহলে পরিষ্কার। কেউ যদি বলে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, শবে বরাতের রাত্রে নয়, তাহলে তাকে জবাব দেওয়া যাবে কি যাবে না? কারণ দুইটা জায়গায় কোরআন ছিল, একটা দুনিয়ার আসমানে আর একটা লাওহে মাহফুজে। লাওহে মাহফুজে যখন আল্লাহ তাআলা কোরআনটাকে সংরক্ষিত ফলকের মধ্যে রেখেছিলেন, সেটা ছিল শবে বরাতের রাত্রি। আর দুনিয়ার আসমানে ওই লাওহে মাহফুজ থেকে যখন দুনিয়ার আসমানে কোরআনটাকে অবতরণ করেন, একবারেই তো না, একটু 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 করে রাসূলের 23 বছর জিন্দেগিতে একটু একটু করে ওই লাওহে মাহফুজের কোরআনটা ওইখান থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়ে এসে এমন জায়গায় সংরক্ষণ করেছেন, মানুষ মুমিনের সিনার মধ্যে, হাফেজের অন্তরের মধ্যে। এবং আল্লাহ তাআলা বললেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই কোরআন আমি নাজিল করেছি, আর এর সংরক্ষণের জিম্মাদারি আমি আল্লাহ। তাহলে সেই রাত হলো আজকের এই রাত, যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তো এই রাতের দাম আছে না নাই? ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন আমি হলাম সতর্ককারী। আমি কোরআন নাজিল করে বান্দাকে সকল সতর্ক বাণীগুলো দিয়েছি, যার দ্বারা আমি গোটা দুনিয়ার মানুষের কাছে একজন সতর্ককারী। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াতের মধ্যে বলেন তাবারাকাল্লাযী, তিনি হলেন বরকতময় আল্লাহ, নাযালাল ফুরকান আলা আবদিহি, যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নাযিল করেছেন। ফুরকান মানে হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই কোরআন
ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্যকারী, এই কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, এই কোরআন হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। ঠিক কিনা বলেন? আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইহি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমি কোরআন নাজিল করেছি, এটা এমন একটা সার্চিং লাইট, টর্চ লাইট, যেটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবে, মানুষকে গুমরাহির মধ্য থেকে হেদায়েতের পথ দেখাবে, হেদায়েতের সন্ধান দান করবে। এমন একটি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, যার নাম হলো ফুরকান, মানে হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কেন আমি এইটা নাজিল করলাম? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে আমি গোটা জগতের মানুষের কাছে, আলামিন মানে হলো বিশ্ব, গোটা বিশ্বের মানুষের কাছে আমি একজন সতর্ককারী হিসাবে থাকতে পারি। তিনি বলেন, ইন্না কুন্না মুনজিরিন, আমি হলাম সতর্ককারী। সেই রাত, কিসের রাত? শবে বরাতের রাত। তাহলে এটা হলো কোরআন নাজিলের একটা বরকতময় রাত। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রে কি হয়? এই বরকতময় রাত্রে কি হয়? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহু আকবার। হাকিমিন আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এই বরকতময় রাত্রে আমি আমার বান্দার জন্য প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে থাকি। প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয়। তাহলে প্রজ্ঞাপূর্ণ বিষয় কি? প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয় আমি বান্দার জন্য প্রেরণ করে থাকি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিমিন আমরাম মিন ইনদিনা, আমার আদেশে আমার বান্দার জন্য প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয়, প্রজ্ঞা মানে হলো জ্ঞান গর্ব, যেটা আমার বান্দার জন্য মঙ্গল, যেটা আমার বান্দার জন্য কল্যাণকর, সেই সকল বিষয়গুলি আমি আমার বান্দার আমার নির্দেশে কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি হলাম প্রেরণকারী। কে প্রেরণকারী? আল্লাহ রাব্বুল আলামিন। বান্দার জন্য এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দার জন্য প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলি বন্টন করা হয়, নির্ধারণ করা হয়। কি নির্ধারণ করা হয়? হাদিসের মধ্যে, নাসাই শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে বর্ণিত, একদিন তিনি দেখেন আল্লাহর নবী বিছানায় নাই। উঠে তিনি খুঁজতে খুঁজতে দেখেন রাসূল নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে আছেন। এমন লম্বা সিজদার মধ্যে পড়েছেন যে সিজদার মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত লম্বা সিজদা, আমি মনে করলাম রাসূল মনে হয় ইন্তেকাল করেছেন, খবর নাই। সিজদার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পায়ের মধ্যে সিমটি কাটছেন যে বেঁচে আছে না মারা গেছে। তো রাসূল নড়ে উঠছেন। নামাজ শেষ করার পর আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি কি মনে করেছো তোমার নবী তোমার উপর তোমার হক নষ্ট করবেন?
আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি তো মনে করছি আপনি মনে হয় মারা গিয়েছেন এই দেখার জন্য। রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি কি জানো এই রাত কি রাত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহর নবী, তিনি সবচাইতে ভালো জানবেন। রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা, এটা এমন এক রাত, এই রাত্রে কি ঘটে তুমি কি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ বছর যত বনি আদমের প্রতিটি লোক যারা এ বছর জন্ম করবে এই রাত্রে, এবং যারা মৃত্যুবরণ করবে এই রাত্রে, সেই বান্দাগুলির নাম লিপিবদ্ধ করা হয়। এ রাতে বান্দার আমল উপরে উঠে নেওয়া হয়, এ রাত্রে বান্দাদের রিজিক আসমান থেকে নাজিল করা হয়। আয়েশা এমন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কোন লোকই আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে হ্যাঁ, যেই বান্দাকে আল্লাহ তাআলা রহমত করবেন, যে চাইবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রাত্রে কি হয়? যত বনি আদম জন্মগ্রহণ করবে এক বছর, এই বছর আজকের থেকে নিয়ে আগামী বছর শবে বরাতের আগ পর্যন্ত কত বনি আদম জন্মগ্রহণ করবে রে, কত বনি আদম মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা লিস্ট করেন। এক বছরের বান্দার রিজিক, বান্দা এক বছর কি খাবে, কি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন। বান্দার আমলগুলোকে আসমানে উঠাই নিয়ে আল্লাহ তাআলা দেখেন কোন বান্দার আমল কেমন, দেখে দেখে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভাগ্যগুলিকে নির্ধারণ করেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, সহিহ বুখারীর মধ্যে আছে মানুষ সৃষ্টি 50,000 বছর আগে মানুষের তকদির লিপিবদ্ধ করা হয়েছে। সে পৃথিবীর বুকে কতদিন বাঁচবে, সে কতদিন বাঁচবে, কি খাবে এই দিনে, এই এতদিনে। মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই তো এটা লেখা হয়ে গেছে। আপনি যে বললেন এই রাত্রে, তাহলে ওই হাদিস আর এই হাদিসের মধ্যে ভেজাল লাগলো। হুজুর, দুই কথার মধ্যে সমন্বয় করেন, নাইলে কিন্তু পিটানি মাটিতে পড়বে না। আগের কথা, মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়ে গেছে। আপনার আমার জন্মের 50,000 বছর আগেই এই দুনিয়াতে আসার পরে কতদিন বাঁচবো, কি খাবো, কি পরবো, কিভাবে জীবনযাপন হবে, এই সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেই রেখেছেন। তাহলে যখন লিপিবদ্ধ হয়েই আছে, নতুন করে আবার এই রাত্রে কেন কথা কয় না? এটা ভেজাল আছে না নেই? আর এইরকম কথা বললে যদি সন্দেহ নিরসন না হয়, পিটানি কি মাটিতে পড়বে নাকি? এ কথাও যেমন সত্য, আগের কথাও তেমনই চিরন্তন সত্য। দুই কথার মধ্যে কোনো ভেজাল নাই, তবে বুঝার একটু সমস্যা আছে। আমি যদি বুঝাইয়া দেই, দুই হাদিসের অর্থ পরিষ্কার হবে, আর কোনোদিন ভেজাল। যারা বুঝে না তারাই ভেজালগুলা করে। একটা উদাহরণ দেওয়া লাগবে বুঝাইতে গেলে। সংসদে বিল পাস হয়, যেমন জুলাই আগস্টে গোটা বাংলাদেশের 64টা জেলার 8টা বিভাগে বিলগুলো পাস হয়। কোথায় কোন রাস্তাটা হবে, কোথায় কি হবে, ওখানে বিল্ডিং হবে না, ওখানে হবে না, ওই জেলার জন্য এইটা বরাদ্দ, ওই জেলার জন্য এইটা বরাদ্দ। এই বিলগুলো কোথায় পাস হয়? কোথায় পাস হয়? সংসদে। পার্লামেন্টের সকল মন্ত্রীদেরকে নিয়ে এগুলো বিল পাস হয়। আচ্ছা বলেন তো, বিল তো পাস হয় একদিন, কিন্তু বিলটা পাস হওয়ার সঙ্গে সঙ্গে কি গোটা বাংলাদেশে ওই দিনেই সব বাজেটগুলো চলে যায়? কিভাবে যায়?
ওইখানে পাস হয় ঠিকই, কিন্তু একটা সময় নির্ধারণ করে দেওয়া হয় যে অমুক দিন থেকে অমুক দিনে। বাংলাদেশের প্রজাতন্ত্রী সরকার কয় বছরের জন্য হয়? 5 বছরের। 5 বছরের জন্য তিনি এই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু 5 বছরের যে আমি 5 বছরের বিল একসাথে পাস করে না প্রত্যেক বছর? তিনি প্রত্যেক বছর বাজেট করেন। কিভাবে? তার অ্যামাউন্ট, দেশের জরুরত, কোথায় কি দরকার, এটার উপর বেসিস করে একটা বিল পাস করা হয়, ঠিক কিনা? একেবারেই কিন্তু 5 বছরের বিল পাস হয়ে যায় না, কারণ যদি একবারেই 5 বছরের বিল পাস করে, ভেজাল আছে না নেই? কেমন ভেজাল দেখেন। চাকরি যারা করে, চাকরিতে যখন জয়েন করে তখন কিন্তু তার ফর্দে এটা লিপিবদ্ধ হয়ে যায় উনি কত বছর চাকরি করবে। 30 বছর সর্বোচ্চ। 30 বছরের জন্য ওনাকে নিয়োগ দেওয়া হলো। এই 30 বছর উনি বেতন কত পাবেন? 30 বছরের বেতন একসঙ্গে তাকে দিয়ে দেয়। কি দেয় নাকি? প্রত্যেক মাসে মাসে। আবার তার বেতনটা একই থাকে না, তার বেতনটা বছর বছর স্কেল বাড়ে তার কর্মের উপরে। আবার সাসপেন্ড হয়, জরিমানা হয়, বেতন কাটাও হয়। কেন হয় এগুলো? তার কাজের ধারা অনুযায়ী, তার আমলের অনুপাত অনুযায়ী, তার ভালো আমলের দ্বারা তার বেতনটা বাড়ে, বোনাস পায়। আর যদি তার কাজের গতি খারাপ থাকে, বেতন কমানো হয়, সাসপেন্ড হয়, এমনকি চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। আর যদি একসাথে 30 বছরের জন্য তার বেতন সব দিয়ে দিত, ও বেটা বলতে পাইছি, একবারই সব শেষ, বাকি 20 বছর দেখা গেল যে না খেয়ে থাকবে, বা তার কাজের মধ্যে তার গাফলতি থাকবে, ঠিক কিনা? এই জন্য 1 বছর তাকে দেখে অবজারভেশন, তার কর্ম কি, ডিমোশন না প্রমোশন, বাড়ানো যাবে না কমানো যাবে। দেশের বাজেটগুলো এক জায়গায় পার্লামেন্টে হলেও, এক দিনে পাস হলেও, গোটা দেশে ওই দিনেই যায় না। একটা সময় নিয়ে ধীরে ধীরে এই বিলগুলোকে 1 বছরের জন্য মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় যেতে থাকে। আবার পরের বছর আবার বিল পাস হয়। যে দেশে যে জেলা আজকে দিল, আগামী বছর দেখো ওই জেলাতে দরকার আছে না নাই, যদি থাকে তাহলে দেওয়া হবে, যদি না দরকার হয় নাই অন্য জেলায় দাও। ঠিক তেমনিভাবে মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই মানুষের তকদির লিপিবদ্ধ করা হলেও তার ওই তকদির থেকে প্রত্যেক বছর বান্দার ভালো মন্দ কর্মের অনুপাতেই বান্দাকে তার রিজিক কখনো কোনো বছর বাড়ায়া দেওয়া হয়, কখনো কমায়া দেওয়া হয়। আমরা শুনেছি মানুষের বদ আমলের কারণে রিজিক কমে যায়, বদ আমলের কারণে মানুষের হায়াত কমে যায়। হায়াত কমে না, আবার হায়াত বাড়েও। আচ্ছা, এটা তো বিশ্বাস করেন আপনারা, হায়াত বাড়ে কমে। তা 50 বছর আগেই যদি তার হায়াত লিপিবদ্ধ করেই রাখা হলো, তাহলে আবার এই হায়াত বাড়ে কমে কেন? মানুষের হায়াত বাড়ে কমে তার মানে এটা না আল্লাহ তাআলা যে ওই যে 50,000 বছর আগেই লিপিবদ্ধ করেছেন এই বান্দাটা দুনিয়ার মধ্যে 60 বছর বাঁচবে, সে 60 বছরের জন্যই পৃথিবীর জমিনে আসে। আসার পর তার কর্ম শুরু হয়ে যায়। মানুষ যখন ভালো খারাপ আমল করে, বদ আমল করে, তার 60 বছরের হায়াত থেকে তার হায়াতটা কমে যায়। তার বদ আমলের কারণে তাকে কি করে? এই যে দেখুন না, দুনিয়াতে অনেক মানুষের অপরাধের কারণে তাকে ফাঁসি দিয়ে তাকে মেরে ফেলা হয়। যদিও তার আরও কিছু হায়াত ছিল, কিন্তু অপরাধের কারণে তাকে মেরে ফেলা হলো, তাকে আর বাঁচতে দেওয়া হলো না, আরও কিছু হায়াত ছিল। তেমনি বান্দা দুনিয়াতে 60 বছর 70 বছরের জিন্দেগি নিয়ে আসার পর যখন সে বদ আমল করে, বদ আমলের কারণে তার ওই 60 বছরের হায়াত থেকে তার হায়াতটা কমে। বদ আমলের কারণে তার উপরে বালা মুসিবত চাপিয়ে দেওয়া হয়। বদ আমলের কারণে বান্দার রিজিকের সংকীর্ণতা, রিজিকের বরকত কমিয়ে দেওয়া হয়। আবার যখন বান্দা ভালো আমল করে, ভালো আমলের কারণে ওই যে বদ আমলের কারণে তার যে হায়াতটা কমে, মানুষ যখন আবার ভালো আমল করে, দোয়া করে, দান করে, ভালো আমল করে, ওই কমার হায়াতটা আবার থেকে বাড়ায় দেওয়া হয়। বাড়াইতে আবার তার 60 বছরের মতো, 60 থেকে কিন্তু বাড়বে না, ওই কমাটাই আবার 60 পর্যন্ত যাবে। বুঝতে পেরেছেন কি আমার কথা? তেমনি ভাবে
আল্লাহ রাব্বুল আলামিন তো 50,000 বছর আগে তার রিজিক ভাগ্য নির্ধারণ করেছেন, কিন্তু ওই নির্ধারণ একেবারে দেয় না। প্রত্যেক বছর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কর্মের অনুপাতে তার রিজিকটা বাড়ায় কমায়, হায়াতটা বাড়ে আবার কমে, বেঁচে থাকে আবার কেউ মারা যাবে। বুঝতে পেরেছেন আমার কথা? এই শবে বরাতের রাত্রি বান্দার জন্য রিজিক বন্টন হবে, আর এটা বিলি হবে লাইলাতুল কদরের রাত্রে। এই রাত্রেই দিবে না, এই রাত্রে আল্লাহ তাআলা নির্ধারণ করে কদরের রাত্রি থেকে এটা বিতরণ শুরু হবে। ওই যে পাশ হয় একদিন, আর বোধহয় আজকে হবে না, অমুক দিন থেকে এটা বিতরণ শুরু হবে। কথা কয় না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলাও এই রাত্রে বান্দার জন্য 1 বছরের বিল পাশ করবে। আর এটা ওই যে কদরের রাত্রি, মানে 1 মাস পর থেকে ওই কদরের রাত্রি থেকে একটা শুভ দিন বিলটা পাশ হলো, আচ্ছা অমুক দিন একটা শুভ দিন দেখে এটা কাজ শুরু করে দেবো আমরা। তো আল্লাহ তাআলা এই রাত্রে বিল পাশ করি কদরের সম্মানিত ওই বরকতময় রাত্রি থেকে বান্দার ওই ভাগ্য রিজিকগুলো আল্লাহ তাআলা একটা একটা করে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে সমন্বয় হয়েছে না হয় নাই? কোনোটার মধ্যে কোনো ভুল আছে নাকি? যারা এখন বুঝতে অক্ষম তারা বলবে এটা ফালতু, এটাও কিছু না, ওইটাই সত্যি। ওইটাও যেমন সত্য এটাও তেমন সত্য। মানুষ যেমন 50,000 বছর আগেই তার রিজিক লিপিবদ্ধ, ওই রিজিকের তারতম্যতা অনুযায়ী প্রত্যেক বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই রিজিক থেকেই তার আমল অনুযায়ী রিজিক বাড়ায় কমায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য একটা রাত্রি দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আমরা ওই রব্বে কারিম দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন। দুনিয়াতে আসার পর আমরা তো দুনিয়ার নফসানিয়াতের মধ্যে পড়ে, দুনিয়ার লোভ লালসা খেল তামাশার মধ্যে পড়ে, আল্লাহর নাফরমানি করে গুনাহের জীবন যাপন করে বিভিন্ন ধরনের বালা মুসিবত আমাদের উপরে চাপাই নিয়েছি, বিভিন্ন ধরনের পেরেশানি আমাদের উপরে চাপাই নিয়েছি। এইগুলোর থেকে দূর হওয়ার জন্য, নিরূপণ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা সুযোগ দিয়েছেন এই রাত্রে। আয় বান্দা, আমি সুযোগ দিলাম। প্রত্যেক বছর দেখবেন বিভিন্ন সুযোগ দেওয়া হয় বান্দাদেরকে, বিভিন্ন প্রতিষ্ঠানে বোনাস দেওয়া হয়, মুনাফা দেওয়া হয়, কমিশন দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনও বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে বান্দাকেও একটা একটা করে সুযোগ দেয়। আয় বান্দা বোনাস দেব, আয় বান্দা তোর সুযোগ দিলাম ওভার ডিউটির কারণে, আমার কাছ থেকে আজকে কি চাবি চা আমি দিয়ে দেব। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বান্দাকে একটা সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বান্দার প্রতি রহমতের নজর দিয়া তাকায় আর বলেন সকল বান্দাদেরকে মাফ করে দেন, 2 ব্যক্তিকে, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যে শিরক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকর্তা জানার পরেও ভিন্ন উপাস্য গ্রহণ করেছে। কেউ করে কবরের পূজা, কেউ মাজারের পূজা, কেউ পীর পূজা, কেউ গাছের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ চন্দ্রের পূজা, কেউ বা পাথর বৃক্ষের পূজা, কেউ বা শিকলের পূজা, মূর্তির পূজা। আছে না নাই? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে বান্দারে আমি চাইলেই মাফ করব, কিন্তু যারা শিরক করবে তাদেরকে আমি মাফ করব না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাল জান্নাহ, যে বান্দা আল্লাহর সঙ্গে শিরক করবে আল্লাহ বলেন তার জন্য জান্নাত আমি হারাম করে দিয়েছি। যারা শিরক করবে এই রাত্রে তারা মাফ পাবে না। আও মুশাহিনিন, যারা অন্তরের মধ্যে হিংসা লালন করে, অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে, একে অপরকে হিংসা করে। আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য একে অপরকে সৃষ্টি করেছেন। মানুষকে
সহযোগিতা করার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। কিন্তু যারা এই দুনিয়াতে এসে আল্লাহর এই হুকুম কামান্য করে মানুষের ভালো দেখতে পারে না, উন্নতি দেখতে পারে না, হিংসা করে পর হিংসা আপন ক্ষয়, আছে না নাই কথা? আমার পাশের বাড়ি যদি বিল্ডিং তৈরি করে, আমার টিনের বাড়ি হিংসায় জ্বলে করে মরে। এক লোক সবে বরাতের রাত্রে দোয়া কবুল হয়, মসজিদে গিয়া দোয়া করছে, আল্লাহ ওর বাড়ির গরুটা যেন মইরা যায়। দোয়া করতেছে হিংসা। দোয়া কইরা নাচতে নাচতে বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে বিবি বলে, কান্দে, বলে কান্দো কে? বলে খবর খারাপ। বলে কি? গরু মরছে। বলে কার? তোমার। আল্লাহু আকবার বলে। দোয়া করলো পাশের বাড়ির গরু মরার জন্য, কিন্তু বাড়িতে এসে দেখে দোয়া উল্টে তার বাড়ির গরুই মরছে। আছে না না এরকম? হিংসা যারা পোষণ করবে, অনেকে আছে এরকম, দেখুন সব বরাতের রাত্রে শত্রুর জন্য, যার জন্য হিংসা বদদোয়া করে না? এই জন্য কারো জন্য কারো অন্তরে হিংসা পোষণ করা যাবে না। বিশেষ করে আলেম ওলামাদের সামনে তো হিংসা পোষণ করাই যাবে না, বিদ্বেষ পোষণ করাই যাবে না। ইয়ারহামুর রহমানু আলার রাহিমিন, সৃষ্টিজীবের প্রতি যারা দয়া করবেন, ভালোবাসা দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করবেন, ভালোবাসবেন। ইয়ারহামুর রহমানু আলার রাহিমিনা ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিন ওয়ালাদের প্রতি যদি তোমরা দয়া করো, বিনয় দেখাও, আমি আল্লাহ আসমান ওয়ালা যিনি আছেন তিনিও তোমাদের উপরে রহম করবেন। তাহলে হিংসা করা, এই রাত্রে হিংসুক যারা, অন্তর থেকে হিংসা ছেড়ে দিতে হবে। হিংসা পোষণ করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই রাত্রে আল্লাহ সবকে মাফ করবেন, কিন্তু যারা মদ পানকারী, নেশা করে, নেশাগ্রস্ত, মদপান করে, গাঞ্জা খায়, ফেন্সি খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, চুয়ানি খায়, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। জাদু করে যারা, কারণে কারণে মানুষকে জাদু করে, বান মারে, তন্ত্র মন্ত্রের দ্বারা মানুষকে হত্যা করে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। গণক যারা গণনা করে, তাদেরকে মাফ করবেন না। পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। স্বামীর অবাধ্য স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। কোন ব্যভিচারী কোন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মাফ করবে না। এই যে আজকে বিশ্ব বেহায়াপনা দিবস, দেখুন কত বড় ইমানের পরীক্ষা। আজকে মসজিদে যুবক পাওয়া যায় না, কিন্তু যান নদীর ধারে যান, পার্কের আনাচে কানাচে যান, দেখেন অবৈধ মেলামেশা, কত নারী পুরুষ ছড়াছড়ি, আছে না নাই? অবৈধ মেলামেশায় ছড়াছড়ি। আজকের এই রাত্রে তারা কিন্তু কখনো ভাবেই মা পাবে না। আরে এমন রজনী, ওই মালিক শুধুমাত্র আরশে আজিমে নয়, দুনিয়ার এই নিকটবর্তী আসমানে রব এখন বিচরণ করতেছে। ইবনে মাজার শরীফ হাদিসের মধ্যে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, ইদা দাখালা লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহ নবী বলেন, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসে, ফাকুমু লাইলাহা, তোমরা ওই রাতটা জেগে ইবাদত করো, রবকে গুনাহের জন্য ডাকো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা সিয়াম পালন করো। ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা ইলা গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। সূর্য ডুবে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আল্লাহু আকবার বলেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে, রে বান্দা, আসো কি কেউ এমন আমার কাছে গুনাহের কারণে মাফ চাইবে, আমি তাদেরকে মাফ করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, আসো কি কেউ এমন
অভাবী বান্দা, অভাবের মধ্যে পড়েছ, আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। আলা মুবতালান ফাআফিয়াহু, আসো কি এমন বিপদগ্রস্ত বান্দা, পেরেশানির মধ্যে আছো, বিপদের মধ্যে আছো, ঋণের মধ্যে আছো, সন্তান হয় না, সন্তানের পেরেশানিতে আছো, সন্তান চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তার বিপদ থেকে তাকে উদ্ধার করব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজরু। এইভাবে বান্দার কার কি সমস্যা, কোন বান্দা অসুস্থ, আমার কাছে চাও, আমি তাকে শেফা দান করব। কোন বান্দা ঋণগ্রস্ত, আমার কাছে ঋণ থেকে পরিশোধ চাও, আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করব। কার কি দরকার, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে বান্দার প্রয়োজনগুলো নাম ধরে 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 ডাক দেয় আর বলে আমার কাছে চাও। আর কত কপাল পর আপনি আমি ওই রাত্রে কোথায় মালিকের স্মরণে রাত্রি কাটাবো তা না, বন্ধু বান্ধব নিয়ে জেনার, জুয়া, মদ, আড্ডাবাজি, মোবাইলের মধ্যে বিভিন্নভাবে রাত্রি পার করতেছে। কথা বলেন, এ জাতি মাপ কিভাবে পাবে? রব তাকে ডাকতেছে, আমার কাছে চাও, আমি আল্লাহ তোকে সব দেব। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাআরি গানামি কলবিন। আল্লাহ নবী বলতেছেন, বনু কলবের ছাগলের পশমের সমান, তার চাইতেও বেশি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মাফ করে থাকে। বনি কলবের ছাগলের পশমের চাইতেও বেশি। সেই জামানায় বনু কলব একটা গোত্র ছিল, এই গোত্রে ছাগল পালতো তারা। বলে এই বনি কলবের যে ছাগলের পাল, এক একটা পালে 25 থেকে 30 হাজার ছাগল পালতো তারা। সুবহানাল্লাহ বলেন। এক একটা পাল, ছাগলের পাল থাকে না, তো এরকম পালের মধ্যে কমসে কম 25 থেকে 30 হাজার ছাগল গুনে শেষ করা যাবে। আর এক একটা ছাগল ভেড়ার গায়ের পশম কত গণা যাবে নাকি? তো রাসূল বলতেছে, এই পালের এই 25-30 হাজার ছাগলের গায়ে যা পশম আছে তার চাইতেও বেশি বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন এই রাত্রে। সুবহানাল্লাহ। আর আপনি এই রাত্রিকে নাই বলে উড়িয়ে দিচ্ছেন, গুনাহ করে কাটিয়ে দিচ্ছেন, বিন্দুমাত্র অন্তরে আপনার দরদ আসে না। এই জন্য রাসূল বলেন, রাসূল নিজেই নামাজের মধ্যে সিজদার মধ্যে দিয়ে কাটাই দিয়েছে, দোয়া ইস্তেগফার করে কাটাই দিয়েছে। ওই জন্যই রবকে এই রাত্রে বেশি বেশি করে যারা ডাকবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সিজদার মধ্যে রাসূল পড়েছেন, তো এই রাত্রে পড়েছেন, আমি মনে করলাম মারা গিয়েছে, পায়ের মধ্যে চিমটি কাটলাম, বেঁচে আছে না মরে গেছে দেখার জন্য। কারণ সিজদা এত বড় একটা নিয়ামত, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া আও মা ফিহা। একটা সিজদা রবের জন্য আসমান এবং জমিন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 977 নম্বর হাদিসে রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা তার মনিবের সব চাইতে নিকটবর্তী হয় বান্দা যখন সিজদার মধ্যে যায়। সিজদার মধ্যে মনিবের সব চাইতে নিকটবর্তী হয়। আর বান্দা যখন সিজদার মধ্যে যায়, ওই মুহূর্তে বান্দা এবং আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। এই জন্য রাসূল সিজদা গিয়েছেন তো গিয়েছেন। এখন রবের সামনে আমি দুনিয়ার কোনো কথা, কারো কথা, বিবি বউ সন্তান, কারো কথা চিন্তা হওয়ার বিষয়ে কথা নাকি? কারণ আমি আছি এখন আমার রবের কাছে, রব আমার সামনে ডাইরেক্ট। কি দরকার? রব বলতেছে চাও, আমি দেব। আর আমরা সিজদাই করতে চাই না। আর রাসূল বলেন ফাআকসিরুদ দুআ, ওই সময় তুমি তোমার মালিকের কাছে চাও। কি চাইবে?
আপনি এবছর যত গুনাহ করলেন একটু রবকে ডাকেন না। আল্লাহ রাসূল ডাকতেন কিভাবে? সিজদার মধ্যে 971 নম্বর হাদিস মুসলিম শরীফে, কানা ইয়াকুলু ফি সুজুদিহি, আল্লাহর নবী সিজদার মধ্যে গিয়ে বলতেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আয় আল্লাহ, আপনি আমার বিগত 1 বছর যত গুনাহ করেছি রে মালিক, আপনি আমার সব গুনাহগুলি মাফ করে দেন। ওয়া জিল্লাহু ওয়া দিক্কাহু, আমার কম গুনাহ বেশি গুনাহ, ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, আমার আগের গুনাহ পরের গুনাহ, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমার প্রকাশ্য এবং গোপন গুনাহ, যা গুনাহ জীবনে করেছি আমি আর আপনি ছাড়া দুনিয়ার কেউ জানে না, এমনও কত গুনাহ অন্যায় আছে না নাই আপনার আমার জীবনে। নবী বলেন এইভাবে করে যদি রবকে ডাকো, রবের কাছে ধর্ণা দাও সিজদার মধ্যে, আল্লাহ গো তোমার কুদরতি পায়ের মধ্যে পড়লাম, যতক্ষণ না মাফ করবে ততক্ষণ এই মাথা সিজদা থেকে উঠাবো না। বলেন রবকে ডাক দেন, আপনার 100 রাকাত নামাজের কোনো দরকার নাই, একটা সিজদায় সারা রাত পার করে দেন, আপনার ওই সিজদাই কবুল হয়ে গেলেই আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধু সিজদার মধ্যে না, ইউকসিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল শুধু সিজদার মধ্যে নয়, রুকুর মধ্যে গিয়েও বলতেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, আয় রব্বুল কারীম, আপনার পবিত্রতার সঙ্গে আপনার মহিমা ঘোষণা করছি, হে আমার মালিক, আল্লাহুম্মা গফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। রুকুর মধ্যেও চান, সিজদার মধ্যেও গিয়া চান, দোয়া করতে থাকেন। সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা। আরে রব মাফ করবে না কেন? রব বলে বান্দা তুই আমাকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হবে না। আর এই রাত্রে যারা আল্লাহকে না ডেকে গুনাহের মধ্যে দিয়ে কাটাবে, এরা হলো কপাল পোড়া। এদের কপাল, এদের ভাগ্য কোনোদিন আল্লাহ পরিবর্তন করবে না। এই জন্য আজকের এই রাত আমরা পেয়েছি, এই রাত্রিটাতে আমাদের বিগত গুনাহের কারণে আমরা ওই রবকে স্মরণ করে তার কাছে মাপ চেয়ে আমাদের আগামী কাল যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন, সূর্য ওঠার পর থেকেই আমরা আমাদের জীবনকে কোরআনের সাজে সাজাতে চাই, ঠিক কিনা? আমরা আমাদের জীবনকে আমলে সলেহা দিয়ে সাজাতে চাই, এমন আমল যাতে করে আমার জীবনের মধ্যে কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম, কোনো গীবত, কোনো শিকায়েত, পরনিন্দা, চুগলখড়ি থাকবে না। এইভাবে যদি তওবা করে ওই রবকে বারবার ডাকতে পারো, রব তোমাকে মাফ করবে না তো কাকে মাফ করবে? এই জন্য এই রাত্রে বেশি বেশি আমল হচ্ছে নফল নামাজ, যত পারেন তত পড়েন। 100 রাকাত 200 রাকাত এর কোনো নির্ধারিত কোনো ইবাদত নাই। আপনি 2 রাকাতও যদি পড়েন, রাসূল অল্প নামাজ পড়েছেন কিন্তু রুকুগুলো ছিল লম্বা, সিজদা ছিল লম্বা, সিজদার মধ্যে অর্ধেক রাত পার করে দিয়েছেন। আপনি 2 রাকাতই পড়েন, লম্বা সিজদা, যত সিজদা হবে ততই আপনার লম্বা সিজদা, যত লম্বা হবে আপনার ডাক আল্লাহ তাআলার কাছে তত বেশি পৌঁছাবে। বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুধু আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন তাও হবে। কোরআন তেলাওয়াত করেন, যদি সুযোগ থাকে কবর জিয়ারত করতে যান, কারণ সেখানে গেলে মৃত্যুর কথা স্মরণ হবে, অন্তরটা ভিতর সন্তুষ্ট হবে, আল্লাহর ভয় আসবে যে কবরে আমার বাপ দাদা ঘুমিয়ে আছে, আমাকে বাঁচতে হবে, হায় রে হায়, নেক আমল না নিয়ে আসলে কি হবে। দান করেন, বেশি বেশি দান করেন। এই রাত্রে দানের ফজিলত অনেক। তবে শবে বরাতের নাম দিয়ে আমাদের দেশে কিছু কুসংস্কার, শিরক, বেদাত চালু আছে।
সব রাত উপলক্ষ করে আতশবাজি ফোটানো, দল বেঁধে আড্ডা দেওয়া, দল বেঁধে নামাজ পড়তে যাওয়া, দল বেঁধে ওই মাজারে মাজারে যাওয়া, এমনটা নয়। আপনি এককভাবে করেন, দল বেঁধেও করতে পারেন। কাউকে কষ্ট দিয়ে নয়, এককভাবে। ইবাদত মানে হলো একাকী, নিরিবিলি আল্লাহকে ডাকা, নির্জনে নিভৃতে অন্ধকারের মধ্যে, আপনি আর মালিক ছাড়া কেউ জানবে না, আল্লাহকে ডাকেন। রাতটা ইবাদতের মধ্যে দিয়ে কাটায়া দেন, সকালবেলা সিয়াম পালন করেন। একটা রোজার ফজিলত তো বলেইছি, মা মিন আবদিন ইয়াসুমু ইলাল্লাহ বা'দাল্লাহু লাহু খরিফান ইলাল জান্নাহ 70 খরিফান ইলাল জান্নাহ। আল্লাহর জন্য একটা সিয়াম যে পালন করবে, 4900 বছর জাহান্নাম থেকে তার মুখটাকে আল্লাহ তাআলা দূরে সরায় রাখবেন। সুবহানাল্লাহ। সিয়াম পালন করেন। এই শাবান মাস হলো বেশি বেশি সিয়াম পালনের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিকে গিয়ে বাদ দিয়েছেন, পুরা মাস প্রায় রোজা রাখতেন। ওহসু হিলালা লি শাবান লি রমাদান, বলে তোমরা রমজানের রোজার জন্য শাবান মাসের চাঁদের হিসাব রাখো। আল্লাহ নবী, কারণ রমজান মাস ফরজ সিয়ামের মাস, রোজা রাখতে হবে। এখন থেকে আপনার ওই নফল সিয়ামগুলো রেখে রেখে অভ্যাস করার মাস হলো এই শাবান মাস। বান্দার আমলগুলি আল্লাহর দরবারে পেশ করার মাস হলো এই শাবান মাস। রাসূল বেশি রোজা রাখতেন এই কারণে যে আমার আমল নামা তো আল্লাহর কাছে পেশ করা হবে, আমি চাই যে আমার আমল নামায় যেন সিয়ামের ইবাদত থাকে। সালাতুত তাসবিহের নামাজ পড়েন, সালাতুল ইস্তিগফার পড়েন, দুখুলুল মসজিদ পড়েন, তাহিয়াতুল ওযু পড়েন, সালাতুল হাজত পড়েন, তাহাজ্জুদ পড়েন, পড়তে থাকেন নামাজ। যা যেই সূরা পড়েন, যেই দোয়া পড়েন, সেগুলো তেলাওয়াত করতে থাকেন। আল্লাহ তাআলা বান্দার অন্তর জানেন কি জানেন না? কথা কয় না। আল্লাহ তাআলা বান্দার অন্তরের ইরাদা জানেন কি জানেন না? উনি তো জানেন আপনি কোন উদ্দেশ্যে নিয়ে করছেন। ভুল ত্রুটি উনি তো মাফ করবেন, আপনি চেষ্টা করতে থাকেন। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সে পাবে। আল্লাহকে আপনি দেখা কান্নাকাটি করেন, আবকু মিন খাশিয়াতিল্লাহ ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ নবী বলেন বেশি বেশি করে আল্লাহর ভয়ে কান্দো, কান্না যদি না আসে কান্নার ভান করতে থাকো। এই ভানের ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত সহজ ইসলাম আপনাকে করেছেন, আমরা কঠিন করেছি। আল্লিমু ইয়াসসির ওয়ালা তুয়াসসির বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ রাসূল বলেন তোমরা ইলম শিক্ষা করো, সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, কাউকে বিতর্ক করো না, কাউকে ইখতিলাফ করো না। আমরা তো সুসংবাদ দিতে পারি না, আর ওই ইবাদত থেকে ভুলভাল ফতোয়া দিয়ে মানুষকে ইবাদত থেকে দূরে সরায় গুনার দিকে ঠেলে দিচ্ছি। বান্দা যখনই ইবাদত থেকে দূরে থাকবে, শয়তান এই অন্তরটাকে তো কি ফাঁকা রাখবে না? কি শয়তান তো তাকে তখন গুনাহের দিকেই নিবে। এর আপনি যা করেন, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, জিকির করতে করতে রাত পার করে দেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। মান কানা লিল্লাহি লাহু মান কানা লিল্লাহি মুখলিসান দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সঙ্গে পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কত সহজ সহজ আমল আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনার নেকির পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করে এই দুটো কালাম, এই দুটো বাক্য। আপনি দুটা পড়েই সারা রাত পার করেন না, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু আপনি গুনাহের দিকে যেন না। যদি আমল করতে না পারেন, আপনি ঘুমায় যান, তবু গুনাহ করেন না। আপনি ঘুমান, ঘুমটাও আপনার জন্য ইবাদত হবে, কিন্তু আপনি গুনাহ করেন না। সারা রাত ফেরেশতারা আপনার উপরে লানত করতে থাকবে। আপনার তকদীর আপনার হাতে। এখন আপনার আমার তকদীর, ভাগ্য, এটা আমার হাতে। আমি এখন চাইলেই আল্লাহর কাছ থেকে যেইভাবে খুশি নিতে পারি। কিন্তু আপনি নিজের হাতে ধরে যদি আপনার ভাগ্যকে নষ্ট করেন, এই জন্য দায়ী আপনি নিজেই হবেন। কারণ আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে,
বান্দা চাইতে দেরি হবে, আমি দিতে দেরি হবে না, কিন্তু আপনি চাইতে জানলেন না। এই দোষ কার? কার দোষ বলেন? আমার নিজের দোষ। এই জন্য আসুন আজকের রাত্র আমরা, এখন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকতেছে, আমরা এই রাত যতটুকু পারি গুনাহ ছাড়া যে যেইভাবে পারি আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা ইবাদতের মধ্যে দিয়ে কাটাবো। যতটুকু পারি আমরা নামাজ পড়ব, জিকির করব, ইস্তিগফার করব, কোরআনটা বের করে একটু তেলাওয়াত করব। তেলাওয়াত যদি করতে না পারি, কোরআনটা একটু হাতে নেন, চুমা খান, বুকে লাগান, এর ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোরআনটা এমন এক কিতাব, পড়লে নাকি, ধরলে নাকি, মহব্বত করলেও নাকি সুবহানাল্লাহ বলে। আরে হাসরের ময়দানে কোরআন ওয়ালা যিনি, তিনিও সুপারিশ করবেন, কোরআন নিজেও সুপারিশ করবে, সুবহানাল্লাহ বলেন। যার সিনায় কোরআন আছে সেও সুপারিশ করবে, যেই কোরআন নিজেও আবার সুপারিশ করবে। যে কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াতকারীর পক্ষে কোরআন স্বয়ং নিজেই সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা মাফ করবেন, ততক্ষণ এই হাসরের ময়দানে বান্দাকে পার হইতে দিবে না। মাফ করায়া গা তাকে জান্নাতে নিয়ে গা পৌঁছায়া তারপরে কোরআন থামবে। সুবহানাল্লাহ। আমাদের আজানের সময় হয়ে যাচ্ছে, দোয়া হবে এখনই। আমরা যারা এখনো বাইরে আছি, আসুন মসজিদে দোয়া হবে। আমরা সরাসরি মসজিদে এই জান্নাতের পরিবেশে দোয়াতে অংশগ্রহণ করি। আমরা এখনই দোয়া করে দেবো ইনশাল্লাহ। এই জন্য আসুন, আজানের সময় তো 15টা আজান। আমরা যারা পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আমি তাদেরকেও বলবো এই রাত্রে ইবাদত করেন, স্বামীর অবাধ্য হবেন না। স্বামীর অবাধ্যে তার পরিণতি বড় ভয়ঙ্কর। বুখারী শরীফের 29 নম্বর একটা হাদিস আমি আমার মা বোনদের জন্য বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, জাহান্নামের শাস্তিগুলো দেখেছেন। দেখে আসার পরে তিনি বর্ণনা করতেছেন, উরিতুন নার ফাইদা আকসারু আহলিহান নিসাউ ইয়াকফুরনা। আল্লাহ নবী বলেন, আমি জাহান্নামে দেখলাম তার অধিকাংশই নারী। নারী না পুরুষ? অধিকাংশ নারী। সাহাবারা প্রশ্ন করছে, কিলা আয়াকফুরনা বিল্লাহ, ও আল্লাহর নবী, ওই নারীরা কি আল্লাহর নাফরমানি করে নাকি? রাসূল বললেন, না। ক্বালা ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসানা, তারা আল্লাহর নাফরমানি করে না, বরং তারা ইয়াকফুরনাল আশিরা, তারা তাদের স্বামীর অবাধ্য হয়। ওয়া ইয়াকফুরনাল ইহসানা, তারা স্বামীর অনুদান অনুগ্রহকে ভুলে যায়। কয়টা কথা? 2টা কথা। একটা স্বামীর অবাধ্য হয়, আর স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর ইহসানকে ভুলে যায়। কেমন? রাসূল ব্যাখ্যা দিতেছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, দীর্ঘদিন ধরে তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, তারা যা চাইবে দিতে থাকবে, তাদের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না। দিতেছেন, তার চাওয়া পাওয়া পূরণ করতেছেন, যা চায় তাই দিচ্ছেন। সুম্মা রাআত মিনকা শাইআন, হঠাৎ যদি কোনো কারণে আপনি তাদের চাওয়া পাওয়া পূর্ণ করতে ব্যর্থ হয়ে যান, আপনার সামর্থ্য নাই, এই রমজান মাস, প্রতি রমজানে 5,000 টাকা দামের শাড়ি দেন, সব কিছু যা চাই তাই দেন, এই রমজানে বেতন বোনাস কম হয়েছে, একটু ইনকাম কম হয়েছে, 5,000 টাকার শাড়ির জায়গায় 500 টাকার শাড়ি দিয়ে বলেন একটু রাখো, ঈদ হবে তো, এই ঈদে তোমাকে বেড়াইতে নিয়ে যাইতে পারবো না, বাড়িতেই থাকা লাগবে, প্রতি বছর তো নিয়ে গেছি, এইবার সামর্থ্য নাই, এবার ঘোরার দরকার নাই, এবার বড় বড় দামি দামি জিনিস নেওয়ার দরকার নাই। সুম্মা রাআত মিনকা শাইআন, রাসূল বলেন, যদি কোনো কারণে আপনার প্রতি, তাদের প্রতি আপনার কোনো অপারগতা দেখে, কোনো কারণে, দীর্ঘদিন ধরে দিতে আসতেছেন, কোনো সমস্যা নেই, হঠাৎ যদি কোনো কারণে কোনো একদিন দিতে পারেন না, রাসূল বলেন, মা রাআইতু মিনকা ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু, সঙ্গে সঙ্গে তারা বলে, তুমি কোনোদিন আমাকে ভালোবাসলে না, তুমি কোনোদিন আমাকে কিছু দিলে না, আমি তোমার সংসারে এসে কিছুই পাইলাম না, আমি বলে তোমার সংসার করলাম, অন্য কেউ হলে কোনো জীবনেও সংসার করতো না, কবে সংসার ছেলে থুয়ে বলা যাইতো। বলে কি বলে না? আপনাদের বিবিরা খুব ভালো বলেই না এরকম?
মা বোনেরা যারা শুনতেছেন, আমার বক্তব্য নয়, আল্লাহ রাসূলের। সব মা বোনেরা আবার তা না, অনেক মা বোনকে আমি দেখেছি স্বামী দিতে পারুক আর না পারুক, স্বামীর বিপদে আপদে স্বামীর পাশে থাকে। কিন্তু বর্তমানের মেয়েরা স্বামীর বিপদে স্বামীকে ধুয়ে পালায়। যতদিন দিবেন আছে। এই যে কিছুদিন আগে ঢাকার একটা খবর দেখলাম, গার্মেন্টসে চাকরি করে, অ্যাক্সিডেন্ট করে পাওয়া বস চিকিৎসা করতে পারে না, তার স্ত্রী তাকে ধুয়ে চলে গেছে। বলে ও তো আমাকে এখন চালাইতে পারে না, সংসারে থাকে, আমি কি করব? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন স্বামী স্ত্রী একে অপরের পোশাক। পোশাক যেমন শরীরের সঙ্গে লেগে থাকে, কখনো পোশাক শরীর থেকে আলাদা হয় না, তেমনি একজন স্বামী স্ত্রী একে অপরের সুখ দুঃখের সাথী। বিপদে আপদে একে অপরকে ছেড়ে যাবে না। সুখের সময় যেমন তার পাশে, বিপদেও তার পাশে, তাকে সুপরামর্শ দেবে, তাকে তার সহযোগিতা করবে যতটুকু পারে। কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। তো অকৃতজ্ঞ স্বামীর প্রতি কোনোদিন হবেন না, বরং এই রাত্রে। তাহলে রাসূল বলেন অধিকাংশ নারী জাহান্নামে শুধুমাত্র স্বামীর প্রতি অকৃতজ্ঞ, স্বামীর ইহসানকে, দীর্ঘদিনের ইহসানকে ভুলে যাওয়ার কারণে সামান্য একদিনের অপারগতা আপনি প্রকাশ করবেন, আপনার দুনিয়া আখিরাত সব ধ্বংস। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য স্বামী আপনাকে দিতে পারুক আর না পারুক, ন্যায় সঙ্গতভাবে যতটুকু দিবে স্বামীকে ভালোবাসবেন, স্বামীর বাধ্য হয়ে থাকবেন। আর স্বামীদের প্রতি অনুরোধ, স্ত্রীদের প্রতি অযথা কারণে অন্যায়ভাবে আপনারাও জুলুম করবেন না। কারণ অনেক স্বামীরাও আছে কারণে অকারণে স্ত্রীদের প্রতি জুলুম করে, অত্যাচার করে, আছে না নাই? এই জন্য করা যাবে না। এই রাত্রে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই রাতের উদ্দেশ্যে স্পেশাল কোনো নামাজ নাই। এই দিনে শুধুমাত্র রোজা রাখার কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। এছাড়াও 13, 14, 15 প্রত্যেক মাসের আইন বীজের 3টা করে রোজা আছেই, রাখলে তার ভেতরে, এই রোজার ভেতরে সেই রোজাও থাকা হয়ে যায়। হালুয়া রুটি খাওয়ার যে প্রথা, এই দিনকে উপলক্ষ করে এমন কোনো আমল, হালুয়া রুটি খাওয়ার কোনো বিধান, এই শবে বরাতকে উল্লেখ করে উপলক্ষ করে হালুয়া রুটি খাওয়ার কোনো বিধান নাই। আপনি এমনি খাইলে খাবেন, কিন্তু এই দিনেই খেতে হবে, এই দিনে খেলে এর কোনো বিশেষ ফজিলত আছে, এমনটা যদি কেউ মনে করে সেটার সওয়াব হবে না, বরং সেটা বেদাত হবে। আর এই বেদাতের কারণে সওয়াবের জায়গায় গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। গুনাহ থেকে, শিরক এবার বেদাত থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় রব্বুল আলামিন, এমন একটি রজনীর মালিক, প্রথম আসমানে তুমি তোমার এই বান্দাগুলোকে দেখতেছো, আমাদের কার্যকলাপগুলো সব দেখতেছো। আয় মালিক, মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ঈশা পর্যন্ত তোমার ঘরে বসে তোমার স্মরণ নিয়ে, তোমার জিকির নিয়ে, ইস্তিগফার নিয়ে কথা বলেছি। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি রে মালিক, সকল গুনাহ থেকে আমাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই রাত্রে যদি তোমার মাফ না পাই, আমরা তো ধ্বংস হয়ে যাব, আমরা তো বরবাদ হয়ে যাব। জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। হিংসা থেকে, শিরক থেকে, বেদাত থেকে, ফকর থেকে, জুলুম থেকে, নিশাদ থেকে, গীবত, শিকায়ত, পরনিন্দা থেকে, জালেম থেকে, জুলুম থেকে, অন্যায় অবিচার থেকে আমাদেরকে হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করার তৌফিক দান করো। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার থেকে আমাদেরকে বাঁচায় রাখো। ও মালিক, দূর দূরান্ত থেকে যারা আজকে এই দোয়ার মধ্যে শামিল হয়েছে, হায় আল্লাহ, আজকের এই মাহফিলকে পরিপূর্ণতা দান করার জন্য যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছি, বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়ে সাহায্য করেছে, সশরীরে উপস্থিত হয়ে এই মজলিসটাকে সফল করেছে, আয় আল্লাহ, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। প্রত্যেকের আমল নামায় লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, আজকের এই দিনে তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি গো মালিক, মেহেরবানি করে আমাদের মৃত মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এই মসজিদে, এই মহল্লার মসজিদের সঙ্গে সম্পর্কিত যত মুসল্লি মারা গিয়েছে, এই সিলিন্ডার গোরস্থানে শুয়ে আছে,
আয় আল্লাহ প্রত্যেক বান্দার কবরে আযাব আপনি মাফ করে দেন। আয় আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কামিলা যারা দান করেন। আমাদের তো তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নাই। আপনার কাছে অন্তর থেকে তাদের জন্য দোয়া চাইতেছি। আয় আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। আয় মালিক আপনি তাদের উপরে রহম নাজিল করেন। আয় আল্লাহ আমাদের বিপদগুলি দূর করে দেন, আমাদের অভাবগুলি দূর করে দেন। আজকের এই রজনীতে আমাদের ভাগ্যে এমন কিছু লিখেন না যার কারণে আল্লাহর লানত ফেরেশতাদের লানতের মধ্যে দিয়ে বছর কাটাইতে হয়, গজবের মধ্যে দিয়ে বছর কাটাইতে হয়। মেহেরবানি করে এমন কিছু লেখেন যার দ্বারা আমরা আপনার নৈকট্য অর্জন করতে পারি, আপনার মুখলিসিন বান্দা হতে পারি, আপনার খাঁটি মুমিন হতে পারি, নবীর খাঁটি উম্মত হতে পারি। আয় রাব্বুল আলামিন পর্দার আড়ালে অসংখ্য মা বোন আজকে এই দোয়ার মধ্যে শামিল হয়েছে। আয় আল্লাহ জানি না তাদের কি মনের আশা বাসনা। আয় আল্লাহ ভালো কাজে তাদের উৎসাহ তামানে আয় আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। সামনে রমজান, বেশি করে রমজানের সিয়ামগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি করে দেন, স্বামী সন্তান নিয়ে সুন্দর সুখের দিন কাটানোর মতন তৌফিক দান করেন। আয় রাব্বুল আলামিন এই মসজিদের সকল দোয়ার মধ্যে শামিল বান্দাদেরকে মাফ করে দেন। এই মসজিদে যারা জায়গা দিয়েছি, অর্থ দিয়েছে, দূর প্রবাসে যারা আছে, দেশে বিদেশে যারা অবস্থান করতেছে, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ জান্নাতের মধ্যে তাদের একটি ঘর নির্মাণ করে দেন, যেই ঘরের মধ্যে শুধুমাত্র আপনার সন্তুষ্টিই থাকবে, কষ্ট থাকবে না, শান্তি আর শান্তি। এমন একটি ঘর জান্নাতে আমাদের জন্য নির্মাণ করে দেন। আয় রাব্বুল আলামিন মরণ একদিন হবে, মরণের সময় জবানে কালেমা যেন নসিব হয়ে যায়, নূর নবীর চেহারার খানা যেন দিদার হয়ে যায়। আয় রাব্বুল আলামিন আপনার ঘর সেই জিয়ারতের তৌফিক দিয়া দেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রাতকে উপলক্ষ করে সকল প্রকার বেদাতগুলো থেকে, হারাম কাজগুলো থেকে, গুনাহগর্হিত কাজগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ আমাদের যুবক ভাইগুলোকে কবুল করে নেন, কলিজার টুকরা যুবক সন্তানগুলোকে কবুল করে নেন, দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন, এই মসজিদকে দিনের মারকাজ হিসাবে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।